বর্তমান উপমহাদেশের সমস্ত কওমি মাদ্রাসা পড়ুয়া ছাত্রদের বলতে চাই, এটা তোমাদের গৌরব। তোমাদের কওমি মাদ্রাসার সর্বপ্রথম প্রতিষ্ঠাতা কাসিম নানতুবি ছিলেন মুক্তিযোদ্ধাদের কমান্ডার। আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি ওই যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধে মুসলমানগণ পরাজিত হয়ে গেল। পরাজিত হয়ে ইংরেজ সরকার মুসলমানদের কাছ থেকে মুক্তিযুদ্ধের প্রতিশোধ নেওয়া শুরু করলো। এই প্রতিশোধের বিবরণ লোমহর্ষক। এই প্রতিশোধের বিবরণ শুনলে চোখের পানি ধরে রাখা যায় না। এই মুক্তিযুদ্ধকে কিভাবে দমন করা যায় এই নিয়ে ইংরেজরা 7 সমুদ্র 13 নদীর ওই পারে ব্রিটেনে একটা পরামর্শ সভা করল। সেই পরামর্শ সভায় সিদ্ধান্ত হইল মুসলমানেরা আমাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করে, পরবর্তীতে ও মুসলমানেরাও শরিক হয়েছিল। মুসলমানেরা আমাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করে, এদের ফতুয়ার কারণে 10 কোটি মুসলমান একসাথে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। কাজেই মুসলমানেরা আলেমদের ফতুয়া মতো যুদ্ধ করে। যুদ্ধ বন্ধ করতে হইলে ফতুয়া বন্ধ করতে হবে, ফতুয়া বন্ধ করতে হইলে আলেম ধ্বংস করতে হবে। আর মুসলমান কোরআন পড়ে আলেম হয়, এইটা যুদ্ধ বন্ধ করতে হইলে কোরআন ধ্বংস করতে হবে, আলেম ধ্বংস করতে হবে, তবেই মুক্তিযুদ্ধ বন্ধ হবে। এই সিদ্ধান্ত নিয়েছিল তারা ইংরেজরা 1863 খ্রিস্টাব্দে। 1863 খ্রিস্টাব্দে তারা সিদ্ধান্ত নিল, যেহেতু মুসলমান কোরআন পড়ে আলেম হয়, কোরআন ধ্বংস করো। যেহেতু মুসলমান আলেমের ফতোয়া মতো মুক্তিযুদ্ধ করে, আলেমদের ধ্বংস করো, বাকিটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। এটা হলো একটা রাজনৈতিক কৌশল। যাদের জ্ঞানের কারণে সরকারি জুলুম অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন হয়, এদের জ্ঞান শিক্ষা বন্ধ করে দেওয়া আর এদের জ্ঞানীদেরকে জব্দ করে দেওয়া, স্তব্ধ করে দেওয়া, তখন ওই গণ আন্দোলন ব্যর্থ হতে বাধ্য হয়। এটা খারাপ সরকারদের একটা কূটকৌশল, অপকৌশল। এই অপকৌশল ইংরেজ সরকার অবলম্বন করল। কোরআন শরীফ ধ্বংস করো, আলেমদের ধ্বংস করো, জনগণ আর কোনোদিন মুক্তিযুদ্ধের সাহস করবে না। এই সিদ্ধান্ত নিয়ে তারা 1863 খ্রিস্টাব্দ থেকে 1866 খ্রিস্টাব্দ পর্যন্ত লক্ষ লক্ষ কোরআন শরীফের এডিশন পাহাড়ে নিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে জ্বালিয়ে দিল। 1863 খ্রিস্টাব্দ থেকে 1866 খ্রিস্টাব্দ পর্যন্ত 3 বছরে 14,000 উলামায়ে কেরামকে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে দিল। এমত অবস্থায় সামলির যুদ্ধের প্রধান সেনাপতি আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি অসির যুদ্ধ বন্ধ রেখে মসির যুদ্ধ চালাবার কৌশল অবলম্বন করলেন। তরবারির যুদ্ধ, বন্দুকের যুদ্ধ আপাতত মুলতবি রেখে ইসলামী শিক্ষা চালু করার যুদ্ধের পরিকল্পনা গ্রহণ করলেন। ইংরেজ সরকার যখন মাদ্রাসাগুলি বন্ধ করে দেয়, তখন লর্ড ম্যাকলে ঘোষণা দিয়েছিল, আমরা উপমহাদেশে এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু করব, যেই ব্যবস্থা মতে লেখাপড়া করলে উপমহাদেশবাসীর ভাষা হতে পারে আমাদের ভাষার থেকে ভিন্ন, ওদের পোশাক হতে পারে আমাদের পোশাক থেকে ভিন্ন, ওদের গায়ের রং হতে পারে আমাদের গায়ের রং থেকে ভিন্ন, কিন্তু আমাদের প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা মতো যারা শিক্ষিত হবে এরা মন মস্তিষ্কে খ্রিস্টান হতে বাধ্য হবে। ইংরেজ সরকারের যে ছিল সুদূর প্রসারী পরিকল্পনা, এমন শিক্ষা ব্যবস্থা এখানে চালু করবে যে ব্যবস্থা নিয়ে লেখাপড়া করলে এই দেশের মানুষ মনে মস্তিষ্কে খ্রিস্টান হয়ে যায়। 14,000 উলামায়ে কেরামকে ফাঁসি কাষ্ঠে যখন ঝুলিয়ে দিল, আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি এদের বিরুদ্ধে অস্ত্রের যুদ্ধে বিজয়ী হওয়ার সম্ভাবনা আপাতত না দেখে কলমের যুদ্ধ পরিচালনা করার ঘোষণা দিলেন, ব্যবস্থা দিলেন। লর্ড ম্যাকলে বলেছিল, আমরা ইংরেজ সরকার এই দেশে এমন শিক্ষা ব্যবস্থা চালু করব, যেই শিক্ষা ব্যবস্থা মতো লেখাপড়া করলে এই দেশের বাসিন্দাদের ভাষা আমাদের ভাষার থেকে ভিন্ন হতে পারে, এদের পোশাক আমাদের পোশাক থেকে ভিন্ন হতে পারে, এদের গায়ের রং আমাদের গায়ের রং থেকে ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা মতো এই দেশের যারা লেখাপড়া করবে এরা মনে মস্তিষ্কে খ্রিস্টান হতে বাধ্য হবে।
এর সম্পূর্ণ বিপরীতে সামলির যুদ্ধের প্রধান সেনাপতি আল্লামা কাসিম নানতুবি যখন শিক্ষা ব্যবস্থা সংস্কারের পরিকল্পনা গ্রহণ করলেন, তিনি লর্ড মেকলের ঘোষণার বিরুদ্ধে আরেকটা ঘোষণা দিলেন, বললেন আমরাও এই দেশে এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু করতে চাই যে শিক্ষা ব্যবস্থায় লেখাপড়া করলে এই দেশের বিভিন্ন মানুষের ভাষা বিভিন্ন হতে পারে, বিভিন্ন মানুষের গায়ের রং বিভিন্ন হতে পারে, বিভিন্ন মানুষের গায়ের পোশাক ভিন্ন হতে পারে, কিন্তু আমার প্রবর্তিত শিক্ষা ব্যবস্থায় যারা লেখাপড়া করবে এরা মনে মস্তিষ্কে হয়ে যাবে মুসলমান। এই ঘোষণা দিয়ে আল্লামা কাসিম নানতুবি কয়েকজন অনুষঙ্গী নিয়ে নূতন ধরনের শিক্ষা ব্যবস্থা চালু করার পরিকল্পনা গ্রহণ করলেন। প্রথম প্রকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা মুঘল আমলে ছিল, ব্রিটিশের আগমনে বিলুপ্ত হয়ে গেল। দ্বিতীয় প্রকার শিক্ষা ব্যবস্থা আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা লর্ড ওয়ারেন হেস্টিংস চালু করে দিয়েছিল, ইংরেজের আমলেই 12টা বাজিয়ে ছাড়লো। এবার আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি তৃতীয় প্রকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার পরিকল্পনা গ্রহণ করলেন। তার পরিকল্পনা হলো সরকারে যদি মাদ্রাসা প্রতিষ্ঠা করে দেয় আর সরকার যদি ইসলামী না হয় তাহলে এই মাদ্রাসার ইসলামী শিক্ষার 12টা বাজতে বাধ্য। তাই আর সরকারি সাহায্যে মাদ্রাসা নয়, মাদ্রাসার সম্পত্তিও নাই, সরকারের কাছ থেকে সাহায্যও নেব না, একমাত্র কওম বা জনগণের আর্থিক সহযোগিতায় চলবে। এই জন্য এই মাদ্রাসাগুলির নাম হয় কওমি মাদ্রাসা। সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য আল্লামা কাসিম নানতুবি পরিকল্পনা গ্রহণ করলেন। তার অনুষঙ্গীদের মধ্যে একজন অনুষঙ্গীর নাম ছিল মৌলানা রফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি। মৌলানা রফিউদ্দিন স্বপ্নে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতের লাঠি মুবারক দ্বারা ভারতের উত্তরপ্রদেশের দেওবন্দ নামক জনপদের এক স্থানে রেখা টেনে দিয়ে বললেন, তোমাদের পরিকল্পিত মাদ্রাসার ঘর আমার অঙ্কিত রেখায় রেখায় নির্মাণ করবা। স্বপ্ন দেখার পরে ঘুম ভাঙ্গার পরে বাস্তবেও জমিনে সেই রেখা পাওয়া গেল। স্বপ্ন যুগে নবীজি সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ঘর নির্মাণের জন্য যে রেখা টেনে দিয়েছিলেন, দেখা গেছিল ঘুম ভাঙ্গার পরে বাস্তবেও জমিনে সেই রেখা পাওয়া গেল। নবীজির হাতের লাঠি মুবারক দ্বারা অঙ্কিত রেখায় রেখায় উপমহাদেশের সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ঘর 1866 খ্রিস্টাব্দে নির্মাণ করা হলো। এখান থেকে তৃতীয় প্রকার মাদ্রাসা শিক্ষার ইতিহাস শুরু হল। খুব তাড়াহুড়া করে আমি সংক্ষেপে বলেছি, উপমহাদেশের 3 প্রকার মাদ্রাসা শিক্ষার ইতিহাস সম্পর্কে সামান্য একটু ধারণা কি আপনারা লাভ করতে পারলেন?